আশা তো ছিল যে লেখাপড়া করে মাস্টারি করব। স্যার আমরা ধান কাটতে যাবো এখন ধান কাটতে যাব, ধান কাটে যে ধান কাটবো, ধান কাটা মারা করে 1টার দিকে বাড়ি যাব। বন্ধুরা এবার আমরা যাব ধান কাটতে। ধান টান কেটে নিয়ে আমরা বাড়ি যাব, 1টার দিকে ছুটি হবে। তাই বন্ধুরা আবার তারপরের দিন আমরা ধান কাটবো, বিঘাকে বিঘা আমরা শেষ করে দেবো। আমাদের মতন কামলা এই পৃথিবীতে নাই। তো বন্ধুরা আমি আজকে পৌঁছে গেছি ধান জমিতে। এবার যার জমি তার সঙ্গে কথা বলবো, আর এই ধানগুলো জলে বন্যাতে ডুবে গিয়েছিল, তারপরে কিভাবে ধান হলো সে বিষয়ে কথা বলবো। তো দেখতে থাকো, ভিডিওটা সঙ্গে থাকো। দেখতে পাচ্ছ ধান অনেকটা কাটা হয়ে গেছে, ধান যথেষ্ট ভালো হয়েছে। এটা সত্যি কথা যে তারা অনেক ভাগ্যবান যাদের বাপদাদার জমি আছে গ্রামে, কারণ এই জমির দাম কখনো কমবে না। এই হচ্ছে প্লেয়ার, দেখতে পাচ্ছ বয়স্ক লোক। নাম কি আপনার? ভবেশ রাজবংশী। ভবেশ রাজবংশী। বয়স কত? 65 বছর বয়সে তারপরে কাজ করতে হচ্ছে। যথেষ্ট বয়স হয়ে গেছে, তারপরে লোক কাজ করছে। দেখতে পাচ্ছি আমার সঙ্গে আছে আরো লোক আসছে, তারাও আসবে। এই দেখতে পাচ্ছ, নাম তোমার? উৎপল রাজবংশী। পড়াশোনা? পড়াশোনা 5 কলম। ছোটবেলায় স্বপ্ন কি ছিল মোটামুটি কি হওয়ার? ছোটবেলার স্বপ্ন ছিল ডাক্তার হব, তা তো ডাক্তার হতে পারছি না। লাস্টে পড়াশোনা তো আমার আর হয়নি, 5 কলম পড়াশোনা করার পরে আর হয়নি। লাস্টে আজ আমার এই কাজ করতে হচ্ছে। তো যারা পড়াশোনা বর্তমানে ভালো করে করছে না তাদের উদ্দেশ্যে কিছু বলো। তারা আমাদের মতন জানি এই মাঠে ঘাটে না আসে, তারা জানি ভালো করে পড়াশোনা করে জানি বড় চাকরি বাকরি করে খায়। বাস, উনি বেশ ভালো কথা বলেছে। না বন্ধু, এই আমাদের সঙ্গে আরেকজন আছে, ইনি কিছু বলবে। নাম দাদার? সুভাষ রাজবংশী। পড়াশোনা কত দূর করছিলা? পড়াশোনা করতে পারি না, ছোটবেলা বাবা মারা গেছে, আচ্ছা। অভাব ছিল। অন্য লোকের বাড়ি বাড়ি কাজ করি, মাঠের কাজ। তাহলে ছোটবেলায় কি হওয়ার স্বপ্ন ছিল মোটামুটি? স্বপ্ন তো অনেক ছিল, পড়াশোনা করব। আমাদের পশ্চিমবাংলায় ভারতবর্ষে ডাক্তার অভাব, ডাক্তারি শিখবো, তো অভাবে পড়তে পারিনি, কিন্তু আজ কাজ করতে হচ্ছে। এটা খুবই কাজ করতে হচ্ছে। এটা খুবই দুঃখের বিষয় যে অনেক লোক আছে এমন যাদের অনেক বড় বড় স্বপ্ন আছে, কিন্তু তারা পরিস্থিতির শিকার হয়ে তারা সেই জায়গা মতো পৌঁছতে পারে না। এটা খুবই একটা, যারা পড়াশোনা করতেছে না তারা মন লাগে পড়াশোনা করুক, ডাক্তারি শিখুক। আমাদের ভারতবর্ষে ডাক্তার খুব অভাব, অনেক রোগী মারা যাচ্ছে ডাক্তার অভাবে। এই কই আমি ধন্যবাদ, আচ্ছা, নমস্কার। এ হচ্ছে জমির মালিক নিজেও কাজ করছে। তো দাদার নাম কি? সুব্রত রাজবংশী। আচ্ছা, পড়াশোনা কত দূর করছো? পড়াশোনা তো বকলম। আচ্ছা, তারপরে এই তো তো বিয়ে শাদি করে তারপরে এই তো কৃষিকাজের সঙ্গে যুক্ত। পড়াশোনা আগে এই গাবলাতি করে কাজ কাম, বাবা মার কথা না শুনে এরকম অবস্থায় দাঁড়িয়ে গেছি। মানে পড়াশোনা করার সময় যথেষ্ট ফাঁকি মারতো, যার জন্য আজকে এই হাল হয়ে গেছে নিজেই। কিন্তু সব থেকে যেটা বড় সমস্যায় পড়ে যে পড়াশোনা করলাম না, কোনো চাকরি বাকরি পেলাম না, ভালো কোনো কাজ করছি না, কিন্তু বিয়েটা সবাই কম্পালসারি করে। ওইটা করতেই হবে, ওটা করতে হবে, যার জন্য এই যে ভবিষ্যতে কাজ মানে করতে হবে, তাই না? হ্যাঁ, ওটা তো সবারই মানে একই সমস্যা, ভালো কাজ করি আর না করি কিন্তু বিয়েটা তাকে করতেই হবে। তারপর 2-3টা বাচ্চা হয়ে গেলে তারপরে তার আর পেছন ফিরে তাকানোর মতো কিছু আর থাকে না। তখন যে যা কাজ পাচ্ছে তাকে সেটাই করতে হচ্ছে, মানে পরিস্থিতির সঙ্গে তাকে মানিয়ে নিতে হচ্ছে, কিচ্ছু করার থাকছে না, তার কাছে কোনো অপশনই নেই। এটা সত্যি তো? এটা সত্যি, একদম বাস্তব। আচ্ছা, তো যারা বর্তমানে পড়াশোনা করছে না, কি পড়াশোনা মানে বর্তমানে যারা ভালো করে পড়াশোনা করছে না তাদের উদ্দেশ্যে কিছু বলো।
যাতে তারা বর্তমানে যারা ভালো করে পড়াশোনা করছে না তাদের আমাদের মতন কিন্তু পড়াশোনা ফাঁকি মারলে পরে এই হালি হবে। তাই বলছি এখনকার যারা পড়াশোনা করছে স্টুডেন্ট ছাত্র আছো তারা মন লাগিয়ে পড়াশোনা করো, ভবিষ্যতের দিকে এগিয়ে যাও, কিছু উন্নতি দেখতে পারবা। এটুকু বলে শেষ করছি আমার সম্পূর্ণ একটু বক্তব্য। বক্তব্য। তো ঠিক আছে, দেখতেই পাচ্ছ ওনার যা মানে মহান উদ্দেশ্য সবার মনেই থাকে, ওনারও যা বক্তব্য ছিল উনিও সেটা বলে দিল, খুবই ভালো লাগলো আমাদের। তো বাকি যারা কাজ করছে দেখতে পাচ্ছ সবাই কাজ করছে, সবার সঙ্গেই পরিচয় করালাম, সবার সঙ্গে কথা হলো। তোমার নাম? প্রতীক্ষা। পড়াশোনা কতদূর পর, কোন ক্লাসে পড়ো? 4-এ। 4-এ প্রাইমারি স্কুলে? হ্যাঁ পড়াশোনা ভালোই পারছো তো? হ্যাঁ। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? ডাক্তার। সবাই ডাক্তারি হবে, ঠিক আছে, শুনে ভালো লাগলো। ঠিক আশা তো ছিল যে লেখাপড়া করে মাস্টারি করব, সে তো আমার কপালে হলো না, মাস্টারি করতে পারলাম না, এখন এই ধানই কাটতে হবে। দেখতে পাচ্ছ, তাই তো আজ ধান কাটছে। এই হচ্ছে ধানের আটি বাঁধা হচ্ছে, এটাও একটা বিশেষ কৌশল আছে, মানে এর মধ্যেও কিছু একটা কায়দা আছে, তাই না? সবাই পারবে? যে কেউ আসলে পারবে না না, তাকে প্রথমে আগে এর প্র্যাকটিস করে শিখতে হবে। তাকে শিখাতে হবে। আরেকটা একটু করে দেখাও, কি কি করতে হবে, কিভাবে করতে হবে একটু দেখাও। এইভাবে ধরতে হবে, এইভাবে ধরে কয়েকটা ধানের গাছ নিয়ে এইভাবে ধরে এইভাবে একটু ঘোরাতে হবে, ঘুরিয়ে তারপরে এইভাবে গুজে দিতে হবে, বাস, তারপরে একটু টাইট করলে আটিটা হয়ে গেল মজবুত। কমপ্লিট। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন জায়গায়, নতুন কিছু নিয়ে, নতুন কিছু লোকজন নিয়ে, নতুন লোকেশনে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আবার। জয় হিন্দ।